আমরা পুরো মাশরুমটাকে কিনে নিই। আচ্ছা আচ্ছা, মানে ওনারা মাশরুম শুধু চাষ করবে, শুধু পরে চাষ করবো, প্রোডাকশন গুলো আপনারা নিয়ে প্রোডাকশন নেবেন? আমরা নিয়ে নেবো। এমনকি আমরা তারা যেটা পাঠাবে সেই পোস্টাল চার্জটা পর্যন্ত আমরা প্রোভাইড করি। 300-র বেশি মানুষ আজকে একদম স্বনির্ভর হয়েছে, যারা 1 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। জয় শ্রীকৃষ্ণ সবাইকে। আজ আমি চলে এসেছি এমন একটা প্রফিটেবল এবং ইউনিক বিজনেসের আইডিয়া নিয়ে, যেটা কিন্তু আপনার আয়ের নতুন রাস্তা খুলে দিতে পারে। এখানে শুধু মাশরুম চাষই নয়, মাশরুমের কিন্তু বীজ তৈরি হয় ল্যাবের মধ্যে। প্রয়োজনীয় সমস্ত র মেটেরিয়াল দিয়ে মাশরুমের বেড তৈরি করা হয়। চলুন দেখে নেওয়া যাক এই মাশরুম ইউনিটের সম্পূর্ণ যাত্রা। হে এভরিওয়ান, তো আমি আজকে চলে এসেছি চন্দননগর, আর সাথে নিয়ে এসেছি দারুণ একটা বিজনেস আইডিয়া, যেটা কিন্তু আপনারা ঘরে বসে একদম ছোট থেকে বড় একটা বিজনেসে পরিণত করতে পারবেন। বিজনেসটা কি, কিসের বিজনেস, কিভাবে করবেন, আর ঘরে বসে বলছি মান্থলি কিন্তু আপনার 30 থেকে 50,000 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তা বিজনেসটা কি জানার জন্য আমরা ভেতরে যাব, ম্যাডাম আছে, কথা বলে নেবো। চলে আসুন। আমি আজকে চলে এসেছি আপনার স্বনির্ভর কৃষি বিকাশ কেন্দ্রে। তো এখানে আমি দেখলাম ওখানে ট্রেনিং চলছে, প্লাস সবাই কাজ করছে। কিসের বিজনেস যদি একটু বলেন। এটা এখানে আমি আমি ফার্স্ট আমার পরিচয়টা দিই। নমস্কার, আমি নন্দিতা বন্ধুকোনার, স্বনির্ভর কৃষি বিকাশ কেন্দ্রের তরফ থেকে আমি বলছি। এটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা মাশরুমের বিজনেস, ঠিক আছে। তো আমরা এই মাশরুম, আমার এদিকে চারিদিকে এগুলো যেটা হচ্ছে মাশরুমের যে বেডগুলো ঝোলানো আছে, কিভাবে মাশরুমটা তৈরি হচ্ছে, আমরা মাশরুমের পুরো প্রশিক্ষণ দিই। আমরা মাশরুমের এই আমাদের স্বনির্ভর কৃষি বিকাশ কেন্দ্রের তরফ থেকে আমরা 4 রকমের মানে মাশরুম চাষের যে আমরা বিজনেসটা আমরা করি এবং আমরা শেখাই, মানে আমরা 4 রকমের সুবিধা দিই। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে প্রশিক্ষণ, 2 নম্বর হচ্ছে গিয়ে আমরা উন্নত মানের বীজ, 3 নম্বর আপাতকালীন পরামর্শ, এবং 4 নম্বর যেটা হচ্ছে মানুষ যেটা নিয়ে সব থেকে বেশি চিন্তিত থাকে, যে মাশরুমের মার্কেট কোথায় পাবে, এই মার্কেটটাতেও আমরা হেল্প করে থাকি। যদি কেউ কাঁচা মাশরুম বিক্রি করতে না পারে, সেক্ষেত্রে ড্রাইটা করে আমরা সেটাও নিয়ে নিই। এমনকি আমরা তারা যেটা পাঠাবে সেই পোস্টাল চার্জটা পর্যন্ত আমরা প্রোভাইড করি। আচ্ছা আচ্ছা, এখানে কত রকম মাশরুমের চাষ আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং বীজগুলো তৈরি করে প্রপার বাজারে আপনারা সেল করেন? আমরা 3 রকমের মাশরুম চাষ শেখাই। একটা হচ্ছে ওয়েস্টার মাশরুম, আর একটা মিল্কি, একটা প্যারিস্টো, যাতে মানুষ মাশরুম চাষ করে সারা বছরটাই করতে পারে। অনেকে শুধুমাত্র ওয়েস্টারটা যেহেতু শীতকালীন ফসল, সেই জন্য অনেকে শুধুমাত্র শীতকালে করে। আমরা যদিও এটা সারা বছরই করি, কিন্তু তার সাথে সাথে গরমের সময় যেমন আমরা মিল্কি, এবং মার্চ টু অক্টোবর পর্যন্ত আমাদের প্যারিস্টো করা হয়। হ্যাঁ, তাই 3 রকমের মাশরুম চাষ, যাতে মানুষকে কোনো সময় বসে না থাকতে হয়, সারা বছরই আমরা মাশরুম চাষটা করাই। এবং আমাদের যে উন্নত মানের বীজ, এটা আমরা অল ইন্ডিয়া বেসিস প্রোভাইড করি ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আগে যেমন একটা মাশরুম ছিল সিজন ওয়াইজ চলতো, ঠিক আছে, এখন কিন্তু 12 মাস মাশরুমের চাহিদা খুব আছে। রেস্টুরেন্ট, হোটেল এবং সব অনলাইন, লোকাল মার্কেট, সব জায়গায় কিন্তু মাশরুমের প্রচলন খুব বেশি এখন হয়েছে। মানুষ এখন খেতে পছন্দ করে, সেই জন্যই আপনারা মানে সারা বছর যাতে মাশরুমটা চলে, সেই জন্যই আপনারা প্রসেসিংটা নিয়ে এসেছেন, তাই তো? একদম। এবং আমরা যে এই এত বড় ফার্মে আমরা যে মাশরুমটা, আমাদের যে প্রোডাকশনটা হচ্ছে, এখনো পর্যন্ত আমাকে এই মাশরুম নিয়ে কিন্তু বাইরে দিতে যেতে হয় না। আচ্ছা, বাইরে থেকে কাস্টমাররা, মানে যারা হোলসেলার, তারা এসে এখান থেকে নিয়ে গিয়ে মার্কেটে সেল করে। কেউ যদি এখান থেকে এসে পুরো প্রশিক্ষণ নিয়ে, মানে পুরো ট্রেনিং এর মাধ্যমে এখান থেকে র মেটেরিয়াল তো সব পেয়ে যাবে, আপনারা সব অবশ্যই, দিয়ে দেবেন, একদম। সমস্ত কিছু নিয়ে সে বিজনেস যদি শুরু করে, মানে ছোট থেকে যদি বিজনেসটা শুরু করে, সেক্ষেত্রে কত টাকা ইনভেস্টমেন্ট করে, মানে লোয়েস্ট? একদম, যেটা আমরা বলি যে মাশরুম চাষে ইনভেস্টমেন্ট, সবসময় আমরা বলি মাশরুম চাষে ইনভেস্টমেন্ট খুব কম, কিন্তু এর জন্য যেটা আমাদের মানে সবসময় ইনভলভমেন্ট বেশি লাগে, ঠিক আছে। আর মাশরুম চাষে আজকে আমাদের কাছে এটাই আমাদের গর্ব, যে আমাদের থেকে মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়ে অল ইন্ডিয়া বেসিস প্রায় 300-র বেশি মানুষ আজকে একদম স্বনির্ভর হয়েছে, যারা 1 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। যদি কেউ শুধুমাত্র মাশরুম খেতে পছন্দ করে, সেটা যদি এখানে আসে তাহলে সে কি পাবে? হ্যাঁ, একদম। আমাদের এখানে প্রত্যেকদিন সকাল থেকে অনেক মানুষ আসে, যারা একদম ডাইরেক্ট কাস্টমার পর্যন্ত এসে আমাদের থেকে মাশরুম নিয়ে যায়। বাহ, আর যদি আমাকে একটু দেখাতেন যে এই যে আমি দেখতে পাচ্ছি এখানে সব ঝোলানো আছে, হ্যাঁ। তো এইগুলো অ্যাকচুয়ালি প্রসেসিংটা কিভাবে হচ্ছে প্রথম থেকে যদি আমায় একটু দেখাতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, আসুন আমি এদিক দিয়ে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু খড় আছে। খড়গুলো কিন্তু ছোট ছোট করে কাটা আছে এবং এখানে চুন আছে, আর আছে ব্লিচিং পাউডার, যেগুলো একসাথে মিক্স করা হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাশরুমের যে বীজগুলো অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে ল্যাবে, সেগুলো
এখানে কিন্তু পুরো প্রসেসিংটা এখানে আছে। একটা এরকম ক্যারি নিতে হবে, তারপর কিন্তু যেরকম বিরিয়ানির লেয়ার হয় না, একটা রাইস থাকে, দেন চিকেন থাকে, তারপর আবার রাইস থাকে, একটু মশলা থাকে, এরকম যে লেয়ারগুলো হয় এখানেও ঠিক সেম প্রসেসিংয়ে কিন্তু এই যে একটা একটা বেড তৈরি করা হচ্ছে, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের সুন্দর একটা স্বপ্নের বিজনেস গড়ে তুলতে পারেন। আর এখানে দেখুন খুব ইজি কিন্তু ব্যাপারটা। তারপর পুরো যে একটা যে পলিথিন আপনারা দেখছেন সেটা কিন্তু ফুল হয়ে যাওয়ার পর এবার প্রেস করে করে একদম জোরে জোরে প্রেস করতে হবে এবং তারপর মুখটাকে বেঁধে এবং কলম দিয়ে চারি সাইড একটু ছিদ্র করে দিতে হবে যাতে একটু হাওয়া বাতাস চলাচল করে। এর জন্য কিন্তু মাশরুমটা হবে। এবার আমি আপনাদেরকে দেখাবো এই যে একটা বেড তৈরি হয়ে গেছে, এটা কিভাবে ঝোলানো আছে এবং সেখানে কিন্তু মাশরুম হয়েছে এবং সেখানে অলরেডি কাস্টমার ভিজিট করছে মাশরুম নেওয়ার জন্য। এবার চলুন আমরা আরও বিস্তারিত জানবো যে আপনারা যদি বিজনেস করেন সে প্রোডাকশানগুলো কিভাবে সেল করবেন এবং কি কি র মেটেরিয়াল লাগে সেই বিষয়ে আমরা জেনে নিই। তাহলে চলুন। যদিও এটা মাশরুম প্রচুর ডিমান্ডিং মার্কেটে, কিন্তু অনেকে ভয় পায় যে একটা অল্প ইনভেস্টমেন্ট হোক বা বেশি ইনভেস্টমেন্ট হোক, যেটাই হোক না, ইনভেস্টমেন্ট তো করছে, তো সেক্ষেত্রে বিজনেসটা করার পর যদি সেলের প্রবলেম হয়, যদি সেল না করতে পারি, তখন আমরা কি করব? তখন আপনি কি বলতে চাচ্ছেন তার ম্যাডাম? জন্য আমরা আমাদের থেকে যারা প্রশিক্ষণ নিয়ে শিখছে তাদের আজ পর্যন্ত কোনো রকম মাশরুমের মার্কেট নিয়ে সমস্যা হয়নি। আমরা যতটা পারি সেই এলাকায় মার্কেট তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তারপরেও তারা যদি নিজেরা না করতে পারে, যদি দূরত্ব হয়, কাছাকাছি হলে তো আমরা রয়েছি, এবং যেটা অনেক দূরে দূরে অনেক চাষি আছে, তারা যদি মার্কেট করতে না পারে সেটাও আমরাই কিনে নিই, তাদের থেকে আমরা পুরো মাশরুমটাকে কিনে নিই। আচ্ছা আচ্ছা, মানে ওনারা মাশরুম শুধু চাষ করবে, শুধু পরে চাষ করি, প্রোডাকশন গুলো আপনারা নিয়ে নেবেন? প্রোডাকশন আমরা নিয়ে নেব। মাশরুম চাষের জন্য লাগে যেটা আমাদের ধান হারভেস্ট করে নেওয়ার পরে যে খড়টা পড়ে থাকছে সেই খড়টা আমরা ব্যবহার করি। খড়ের সাথে আমাদের মাশরুমের যে স্পন সেটা ব্যবহার করা হয়, আর এই খড়ের সাথে চুন এবং ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করা হয়। এছাড়াও যেখানে খড় পাওয়া যায় না তারাও যাতে করতে পারে সেজন্য আমরা আগেও একবার করেছিলাম। এই যে এই বেড দুটো দেখছেন, এই দুটো আমরা কাঠের গুঁড়ো ব্যবহার করে এই বেড দুটোকে বানিয়েছি, যাতে আবারও আমরা আগেও এটা ট্রাই করেছি যে ফলন কতটা হয়, কীভাবে কতটা কম বেশি কিছু হচ্ছে, তার জন্য আমরা আবারও দুটো এক্সপেরিমেন্টাল বেড করি, যাতে প্রত্যেকটা জায়গায় যেখানে খড় পাওয়া যায় না সেখানকার মানুষও যাতে কাঠের গুঁড়োটা ব্যবহার করেও মাশরুমটা তৈরি করতে পারে। হ্যাঁ, তো এই যে আমি দেখতে পাচ্ছি আপনি একটা বিশাল বড় জায়গায় কিন্তু এই বিজনেসটা শুরু করেছেন। তো যাদের ক্ষেত্রে এরকম একটা বড় বিজনেস নেবে, অনেকে ফ্ল্যাটে থাকে তবুও তার একটা ইচ্ছা কি মাশরুমের বিজনেস করবে, তো সেক্ষেত্রে সে কিরকম করতে পারে? সে একদম আমাদের সঙ্গে যোগাযোগ করলে তো অবশ্যই আমরা গাইডলাইন বলে দেবো। এছাড়াও তার যদি ঘরে কিছুটা অল্প জায়গা থাকে, এমনকি আমরা বলি যে খাটের তলায় আমাদের যে জায়গাটা পড়ে থাকে সেই জায়গাটাতেও সে মাশরুম চাষ করতে আর পারে। মাশরুম বেসিক্যালি খুব স্যাঁতসেঁতে ছায়া জায়গাগুলোতেই হয়, তো ঘরের আনাজ কোনাচে করা যেতে পারে। করা যেতে পারে, আপনি একদম। আপনি এরকম বড় এরিয়া করেছেন, সে যদি চায় তাহলে এরকম একটা বেডও কিন্তু করতে পারে, তাই একদম তো? একদম। ম্যাডাম, বলছিলাম যে এখানে আমি এই যে বেডটা দেখতে পাচ্ছি, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আছে। তো এই বেডটা সম্পূর্ণ এই একটা বেড তৈরি করে মানে এরকম ভাবে প্রপার ঝোলাতে কত টাকা খরচা হয়? যেমন এই যে একটা বেড, এই বেডটাকে তৈরি করতে আমাদের শীতকালে আমরা 3 কেজি সাবস্টেন্স ব্যবহার করি খড়, তো 3 কেজি খড়ের ব্যবহার করা হয়, আর গ্রীষ্মকালে 1.5 কেজি খড়ের ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমাদের এই 70 থেকে 80 টাকা পর্যন্ত খরচ পড়ে এই বেডটায়, এবং এখান থেকে শীতকালের বেড থেকে মিনিমাম 3 কেজি পর্যন্ত আমরা মানে 75% পর্যন্ত আমরা ফলন পেতে পারি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এবং গ্রীষ্মকালের বেড থেকে যেখানে আমরা 1 কেজি মিনিমাম 1 কেজি ফসল আমরা পেতেই পারি, যার মার্কেট প্রাইস যেমন শীতকালে যত কমই হোক 100 টাকার নিচে আমরা কেজি নেই। 1 কেজি মাশরুমও বিক্রি করে, সেক্ষেত্রে 100 টাকা। ঠিক আছে, তো শীতকালের একটা বেড থেকে মিনিমাম 3 কেজি পর্যন্ত মাশরুম ফলন দেবে। আচ্ছা, তার মানে প্রফিট মার্জিন 4.5 কেজি 5 কেজি তার মানে প্রফিট মার্জিন যথেষ্ট আছে। যথেষ্ট আছে। তো যাদের মানে বাড়িতে জায়গা নেই, যারা ফ্ল্যাটে থাকে, তারাও কিন্তু মাত্র এইরকম একটা লাইনেই কিন্তু তারা করতে পারে। একদম। আর যদি কেউ মনে করে না আমি শখের জন্য করব, খাবো একটু বাড়িতে তৈরি করে, তো সেটাও তারা করতে পারে। এরকম 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 দুটো বেড করে তারা করতে পারে। একদম সেভাবেই করতে পারে। এবং কেউ যদি মনে করে যে আমি মাশরুম চাষ নিয়ে আমি এগিয়ে যাবো, এটাকে আমি আমার একটা পেশা হিসেবে নেব, সেই ক্ষেত্রে সে যেমন যে কোনো আজকাল যদি একটা সে দোকানও করতে চায় সেখানেও তাকে অনেক ইনভেস্টমেন্ট করতে হয়। যাই করতে যাবে একটা মানে সে যদি দুধ বিক্রি করবো মনে করে, গরু কিনবে, সেক্ষেত্রে অনেক ইনভেস্টমেন্ট করতে হবে। কিন্তু মাশরুম চাষ হচ্ছে গিয়ে সর্বহারাদের চাষ, যেখানে খুব অল্প পরিমাণ 4-5 হাজার টাকা খরচ করে যদি সে শুরু করে, তো মিনিমাম 4-5 মাস পর থেকে সে আস্তে আস্তে একটা বড় ফার্মের দিকে এগিয়ে যেতে পারবে। যেমন অনেক অনেক বিজনেস আছে কি অফ সিজনে চলছে না,
মানে জামা প্যান্ট যাই হোক না কেন সামথিং কিছুতে একটা মানে অক্সিজেন যায়, এই হ্যাঁ। কিন্তু না, মাশরুমের অক্সিজেন মাশরুমের নেই। কোনো অক্সিজেন নেই। মাশরুমের আমরা যাতে মানুষ সারা বছর করতে পারে তাই জন্যই আমরা বিভিন্ন রকমের মাশরুমটাকে আমরা চাষ করছি, যাতে যেটা গরমে একটা ফলন কম হলো তো অন্য আরেকটা মাশরুমের ফলন বেশি হলো, যাতে এটা থেকে মানুষ একদম প্রফিট করতে পারে ভালো রকম, সেই জন্য। তো দেখুন আপনারা এখানে কিন্তু মাশরুম অলরেডি হয়ে গেছে। তো ম্যাডাম বলছিলাম যে এই একটা বেড থেকে মাশরুমের মানে এই একটা বেড প্রসেসিং করে পুরোটা ঝুলিয়ে তারপর সেখান থেকে এই যে মাশরুম বার হয়েছে এটা হতে কত টাইম লাগে, মানে কতদিন লাগে? 25 থেকে 35 দিনের মধ্যে আমাদের মাশরুমের ফার্স্ট ফলন আসে। আচ্ছা, মানে আমরা বলি একটা বেড রেডি করার পরে একটা বেড 2 মাস পর্যন্ত ভালোভাবে ফসলটা দেয়। 25 থেকে 35 দিনের মধ্যে প্রথম ফসল এবং 35 দিন থেকে 45 দিনের মধ্যে দ্বিতীয় ফসল, আর 45 দিন থেকে 55 দিন বা 60 দিন পর্যন্ত 3 নম্বর ফসল। এবার যেটা বলার সেটা হচ্ছে মাশরুমের বেড আমরা বলি 2 মাস মুখে, কিন্তু একটা মাশরুমের বেড থেকে 4 মাস পর্যন্ত আরামসে ফলন দেয়। যতদিন এই বেডগুলো সাদা থাকবে আচ্ছা, আচ্ছা। ততদিন সেগুলো ফলন দেবে। এগুলো ঠিক কিন্তু আছে। সব সাদা আছে। হ্যাঁ, এগুলো এখন সেপ্টেম্বরের বেড, এগুলো আস্তে আস্তে ফলন দেবার, এই যে জড়ো হয়ে যাচ্ছে না আচ্ছা, বেডটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, এর সাবস্টেন্স গুলো পৌঁছে যেতে থাকবে এবং সে আস্তে আস্তে ফলন দিতে থাকবে। হ্যাঁ, মানে এরকম পুরো বেডেই এরকম মাশরুম বেরিয়ে যাবে তাই তো? এইভাবে বেরিয়ে আস্তে আস্তে যে বেডটা ছোট হচ্ছে, কিন্তু যতদিনে সাদা থাকবে ততদিন ফসল দেবে। আমাদের যেমন আজকেও সকালে মার্কেটে বেরিয়ে গেছে, আবার বিকেলে কিছু যাবে। মাশরুম সবসময়তেই আমাদের সবসময়তেই চাহিদা প্রচুর। আপনার এই বিজনেসের ওয়্যার হাউসে যদি কেউ আসতে চায় তাহলে একটু অ্যাড্রেসটা বলে দেবেন। হ্যাঁ, আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার এই জায়গাটার নাম হচ্ছে নান্দা, যেটা আমাদের এদিকে মেন লাইনে হাওড়া থেকে চন্দননগর স্টেশনে নেমে নসিবপুরগামী অটো ধরে নান্দা বাজারে নামলেই হবে। এছাড়া যদি কেউ তারকেশ্বরের দিক থেকে আসে, তারকেশ্বর হাওড়া লোকাল ধরে নসিবপুর স্টেশনে নেমে চন্দননগরগামী যে অটোগুলো আছে ওটায় ধরে নান্দা বাজারে নামতে পারবে। এছাড়াও কটলাইন দিয়ে যদি কেউ আসে, কামারকুণ্ডু স্টেশনে নেমে কামারকুণ্ডু থেকেও এখানে ডাইরেক্ট অটো আসে এই নান্দা বাজার। তো এই 3 দিক থেকে আমাদের আসার সুবিধাটা রয়েছে। আর আমি স্ক্রিনে তো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, হ্যাঁ। কোনো মানে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে, আপনারা গাইড করে নেবেন। একদম। ওকে ম্যাডাম, এত সুন্দর একটা বিজনেস আইডিয়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুম।